তারপরেও আমি দেখলাম যে খরচ বড় সবকিছু বাচ্চাতে আমার 5.5 লক্ষ টাকা টিকিছে। এটা কি আপনার সব বাচ্চা দেয়া? হ্যাঁ, সব বাচ্চা। কয় মাসের ফসল এটা? 8 মাস। 8 মাসে 5.5 লক্ষ টাকা। এটা আমার টিকিছে। তো খামার আমার দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিন্তু ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন যে প্রবাস ফেরত সালাম ভাইয়ের কিন্তু কাঁচামরিচ চাষ, এই কাঁচামরিচ চাষে কতটা সফল হয়েছিলেন সেটি আপনারা জেনেছেন। কিন্তু আজকে আপনাদের এই প্রবাস ফেরত সালাম ভাইয়ের কিন্তু কাঁচামরিচের সর্বশেষ অবস্থা দেখাবো। কেন এই কাঁচামরিচ চাষ করে তিনি কতটা উন্নতি করেছে এবং কেন আজ সালাম ভাইয়ের এই কাঁচামরিচের গাছগুলো মাটিতে লেপ্টে পড়ে আছে, কেন আজ সালাম ভাইয়ের গাছগুলো আর খারাপ অবস্থায় নেই, কেন সালাম ভাইয়ের গাছগুলো আর ফলন দিচ্ছে না, সব বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। চলুন সরাসরি চলে যাই সালাম ভাইয়ের কাছে, যিনি ইতিপূর্বেই বেশ কয়েক বছর আগে প্রবাস থেকে এসে তিনি কৃষি সেক্টরে যুক্ত হয়েছিলেন। কৃষিতে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, কৃষিতে ব্যাপক সফল অর্জন করেছেন। সেই প্রবাস ফেরত সালাম ভাইয়ের সর্বশেষ অবস্থা দেখাবো কাঁচামরিচের। ভাই ভালো আছেন? আচ্ছা ভালো আছেন। তো আপনি কাঁচামরিচের গাছ কেন এগুলো সব কেটে ফেলে দিচ্ছেন? না, এটা ব্যাপার হলো কি যে এটার একটা সময়সীমা আছে। এটা তদবির করলে ফল হবে, কিন্তু ফলটা হবে ছোট এবং কম হবে আর কি, ফুল কম হবে। তো এই কাঁচামরিচের গাছ আপনি যে যতদিন হলো চাষ করলেন, কত মাস থাকলো আপনার কাছে? এটা ফল দিল কত মাস? 8 মাস। 8 মাস। এই 8 মাসে আপনি এই গাছগুলোর কিরকম বিপদের সম্মুখীন হয়েছিলেন চাষ করতে? বিপদের সম্মুখীন তো হয়ই, হওয়া লাগে, কিন্তু আমি একটু মনে করেন আধুনিক যুগ এখন, সেই পর্যায়ে পর্যবেক্ষণ করে ওষুধপত্র দেওয়াতে আমার ওগুলা হয়নি। আপনি একেবারে খুব একটা অভিজ্ঞতা সম্পন্ন। আমরা তো মনে করি যে আপনার বিপদগ্রস্ত হয়নি, সবাই কিন্তু বিপদগ্রস্ত হয়েছে। দেখতেছি না এখনো গাছ তরতাজা সবুজ, আমি খাবারও দেইনি আর ওষুধও দেইনি, সেটা দেখতে পাচ্ছি। আলু লাগাবো। এই তরতাজা গাছগুলো আপনি কেন কেটে ফেলে দিচ্ছেন? এটা রাখার চাইতে মনে করেন কাটা আলু টালু বা অন্যান্য ফসল যেটাই করি সেটা করলে আমার সুবিধা, এবং নতুন ভাবে যেহেতু চাষই করবো আর কয়দিন পর এটার ফলন কমে আসছে। হ্যাঁ, ফলন কমে আসতেছে। সবচেয়ে বড় কথা ফলন, এখানে ওষুধ দিলেও আর লাভ হবে না, ফুল কম হবে এবং ফলন কম হবে। গাছের বয়স হয়ে গেছে, গাছের এক কথা বয়স হয়ে গেছে। তো কিরকম আপনি এই কাঁচামরিচ চাষ করে আয়টা করলেন কিরকম একটু আমরা জানতে চাচ্ছি, এবং সকলে জানতে চাচ্ছে যে আপনি কাঁচামরিচের ব্যাপক একটা সাড়া ফেলে দিয়েছেন। কিন্তু কারণ আপনার কাছে কাঁচামরিচের বীজ অনেক জেলা থেকে কিনে নিয়ে গেছে মানুষ, এবং এখনও মনে হয় আমার অর্ডার আছে, মনে হয় না আছে তো, ওই বলতেছি অনেকে ফোন করে রেখেছে সময়কালে। তো আসলে এই কাঁচামরিচ থেকে কেমন একটা সফলতা অর্জন করলেন, কিরকম টাকা আয় হলো আপনার? সফলতা তো ভালো। এটা মনে করেন 1 বিঘা 5 কাঠা মাটিতে আমার খরচ বাচ্চা দেয় এবছরের গতিমতির উপর। তারপরেও আমি দেখলাম যে খরচ বড় সবকিছু বাচ্চাতে আমার 5.5 লক্ষ টাকা টিকিছে। এটা কি আপনার সব বাচ্চা দেয়া? হ্যাঁ, সব বাচ্চা। কয় মাসের ফসল এটা? 8 মাস। 8 মাসে 5.5 লক্ষ টাকা এটা আমার টিকিছে। তো আজকেও যে 2-1000 হবে না তাও না, আজকে যে উঠাইতেছি তারপর। আচ্ছা, সর্বশেষ বাজার আপনি কত পাচ্ছেন কাঁচামরিচে? এখন মনে করেন বাজার তো ধস নামিছে, আমার মরিচের কোয়ালিটি ভালো ছিল থেকে এখনো পর্যন্ত 80-85 টাকা সর্বশেষ বাজার। এই 80-85 টাকা কেজি বিক্রি করেও কি লাভ হবে কাঁচামরিচে? হ্যাঁ, লাভ হবে। কি জন্য
35 বাদ দিলে 50 টাকা লাভ থাকে, এলে কিষান পাট সব কিছু বাচ্চা দিলে তাই হ্যাঁ 50 টাকা থাকে। 50 টাকা থাকবে। হ্যাঁ, কিন্তু যদি আর একটা ব্যাপার হল কি, এটা কেন আমি গাছ কাটি আরো 2 মাস তো রাখলে রাখা যাবে, সেটাই বলতেছি, আরো তো আলুর তো একটা ধস থাকে। হ্যাঁ, কিন্তু এটা কেন করতেছি, এই যে নতুন মার্কেট পাইছে নতুন আবাদে, এই যে খরালি যেগুলা মরিচ, হ্যাঁ কাঁচা মরিচ, এইগুলা মরিচ এখন জোয়ান না, যার কারণে তরতাজা, হ্যাঁ বড় বড় তরতাজা। দর্শক বিন্দু যারা কিনবার আসবে তারা কি তরতাজা এই শুকনা মরিচ তো খাবে না, এই খাটো খাটো মরিচ এগুলা ছোট বুড়া এগুলা নিবার যাবে, মানে এই কারণে আমি উঠাইছি। তোমার ভিডিও তো দেখাইছি যে অনেক বড় বড় মরিচই, হ্যাঁ না মরিচ, কিন্তু এখন এই যে বুড়া হয়ে গেছে। আপনার কাছে একটা ম্যাজিক আমরা জানতে চাচ্ছি যে এই ম্যাজিকটা কি আপনার সর্বশ্রেষ্ঠ এই মাঠের মধ্যে বা এই উনুয়া সিংড়ায় সর্বশ্রেষ্ঠ আপনি, বা উনুয়া সিংড়া কেন, এ আমাদের অত্র এলাকার মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ একজন অভিজ্ঞতা সম্পন্ন কাঁচা মরিচে সারা ফেলে দিয়েছেন, কারণ আপনার গাছ এখনো তরতাজা। তো এই ম্যাজিকের কথাটা আমি একটু আপনার কাছ থেকে দর্শক বিন্দুকে মানে যারা কৃষক নতুন উদ্যোক্তা, যারা কৃষক নতুন উদ্যোক্তা কৃষি সেক্টরে ঝুঁকতে চাচ্ছে বা কৃষি সেক্টরে আসতে চাচ্ছে, আমি সহায়তা করব, সর্বাত্মক সহায়তা করব। আপনার কাছে এই ম্যাজিকের কথাটা একটু জানতে চাচ্ছি। না, আপনি একটা জিনিস দেখেন, এই এলাকার মধ্যে কোথাও কাহারও গাছ নাই বেঁচে আছে বলে আমার নাই, আমরা যাচাই করেই আপনার এখানে আসলাম। এই একটা মরিচ টিকার কারণ কি, অত্যন্ত ট্রিটমেন্ট করতে হবে। সবচেয়ে বড় কথা হলো এটা গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি আজকে জমিতে যাব না, কোথাও বেড়াতে যাব, হ্যাঁ ওটা হবে না। আগে আপনি জমিতে আসেন, কোয়ালিটি দেখেন, সাদা মাছি লাগে, এমনি লাগে, লাগে, সে লাগে, একটা কিছু যদি হয় আপনার সঙ্গে সঙ্গে স্প্রেটা করে দিবেন। আচ্ছা, আপনি এই যে এত যত্ন সহকারে কৃষি চাষগুলো করেন, আপনি কি এই বীজগুলো কি কোনোদিন মানে কোনো বীজ ভান্ডার থেকে কিনেছিলেন না? নাকি? এটা আমার আত্মীয় থেকে আমি প্রথম নিয়েছিলাম, আমার নিজের শ্যালক, তার কাছ থেকে নিয়েছিলাম। ওর মরিচ ভালো অত্র এলাকার মধ্যে ভালো ছিল এবং আমার নিজের শ্যালক, হ্যাঁ হ্যাঁ, ও আমার দিয়েছিল উন্নত জাতের, তো সেখান থেকে আমি সংগ্রহ করে আজও আসতেছি। আচ্ছা, আপনি কি এই যে আপনি এই যে এতগুলো যে এত বছর হলো যে আপনি কৃষি চাষ করেন, কৃষি সেক্টর খাদ্য উৎপাদন করছেন, এই কোনোদিন কি যে আপনার এই সমস্যা সমাধানের বা কোনো সমস্যা হলে আপনি কি কৃষি অফিসে যোগাযোগ করেন? অবশ্যই। তাই হ্যাঁ, আসে কৃষি অফিসারের কাছে তো আমার যোগাযোগ আছেই, আসে অন্তত মাসে 2 বার আসে না আপনি যান? আসেও। তাই আমি যদি বলি আমার ওখানে একটু এই জিনিসটা হয়েছে, আপনি একটু সরজমিনে একটু দেখেন তো, হ্যাঁ হ্যাঁ, তখন অফিসার আবার লোক পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিলে তখন তারা আসা পর্যবেক্ষণ করে দেখে, দেখার পর যে ওষুধটা আমাকে দিতে বলে সেটা ব্যবহার করি, ফল ভালো হয়, রেজাল্ট ভালো হয়। তো আসলে যতই আপনার অভিজ্ঞতা থাক তবু একটু কৃষি, না আমার যত অভিজ্ঞতা থাকে, আমি নতুন উদ্যোক্তাদের জন্য বলবো যে সবসময় যেন তারা এই কৃষি বিভাগের সাথে একটু সম্পৃক্ততা যোগাযোগ করে, অর্থাৎ যোগাযোগটা করে, এ না করলে পারবে না। এবার কি আপনি বীজ সংগ্রহ করেছেন কিনা? হ্যাঁ করছি। এবার কি সারা পাচ্ছেন না কোথাও থেকে অর্ডার পাচ্ছেন বীজ? অবশ্যই অর্ডার তো আসতেইছে, তো অনেক অর্ডার আসছে। আপনি যেহেতু ভালো একজন কৃষক, মানে অভিজ্ঞতা সম্পন্ন, আপনার অভিজ্ঞতাটা ভালো, বীজগুলো সংগ্রহ করেন, সেক্ষেত্রে আবারও আপনার এই ফোন নাম্বারটা আমরা একটু শুনতে চাচ্ছি, যাতে আপনার কাছ থেকে বীজগুলো সংগ্রহ করতে পারে যারা তরুণ উদ্যোক্তা। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্য তো বলবো, আগে আমার ফোন নাম্বারটা হ্যাঁ বলেন। নেন 01070748848426। এটা হচ্ছে আমার নাম। আর আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। মোহাম্মদ আব্দুল সালাম। তো যারা নতুন করে চাষ করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? না, তাদের উদ্দেশ্যে এইটুকু বলবো যে সর্বপ্রথম জমি নির্ধারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা একটু শুরু থেকে একটু বলেন। জমি নির্ধারণ করতে হবে এলাকা ভিত্তিক, কি ধরনের এলাকায় কি সিস্টেম আছে সেটা তো আর আমি জানবো না। না না, কিন্তু তাদের মানে ভালো উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো যে সর্বপ্রথম জমি নির্ধারণ করতে হবে। কি ধরনের জমি হয়? জমিটা ধরেন নিচু জমি যদি হয়, হ্যাঁ, তাহলে প্রবলেম হবে। তার জন্য এটা যে যত সে চারিধার ওই বাঁধাবাঁধি করুক, হ্যাঁ, ওই পানিটা হয়তো আটকাবার পারবে না, এমন জমি তো থাকে। আছে। অতএব তার উচিত হবে একটু সমতল জায়গায়, যেখানে
মাঠটা সমান আছে, ওই জায়গায় একটা জমি নির্ধারণ করা লাগবে এবং ওখানে ওই চারে ধার, প্রথম কাজ হলো তার চারে ধার আগে মানতে হবে, যেহেতু এটা বর্ষালি আবাদ। উঁচা করে? হ্যাঁ, সে না উঁচা বলতে কি, যে আবাদ করবে সে তো বুঝবে যে আমার এখানে কতটুকু হাইট হতে পারে, যখন বান টান হয় কতটুকু হাইট হতে পারে, সেই মাটিটা পরে তার পাবে না, যার কারণে প্রথমে সেই আন্দাজে তার মাটি তুলে নিতে হবে। এবং মাটি তোলার পরেও অন্ততপক্ষে 12 ইঞ্চি মানে 1 ফুট, ওই উঁচার উপরও 1 ফুট তাকে উঁচা করা লাগবে। তার জমি যদি দেখা যায় যে 1 ফুট বানলে আমার আর পানি আসবে না ভিতরে, তাহলে শুধু 1 ফুটই সে চারিধার দিয়ে উঁচা করবে, আলটা ভালো করে বাঁধা দিবে। এবং নিজের জমি একটু মার দিয়া মনে করেন যে জাঙ্গালের মতো চারিধার করবে, এটা হচ্ছে প্রথম কাজ। বাদ যেন না ভাঙে। দ্বিতীয় কাজ হলে কি, তার জমিটা প্রথমে মনে করেন ব্লেচিং পাউডার, শুধু ব্লেচিং পাউডার, যেহেতু প্রথম আবাদ তার ওই চুন লাগবে না, ব্লেচিং পাউডার দিয়ে জমিটা চাষ করে রাখবে। চাষ করে নিম্ন 10 দিন ফেলে রাখতে হবে। এটা কি কাদা মাটিতে না শুকনা মাটিতে? শুকনা মাটি। ও, শুকনা মাটি। জমি তো ওই চৈত্র মাসে তো আর থাকে না, বর্ষা থাকে, কাদা থাকে না। হ্যাঁ, এখন ওই ফেলে রাখলো, 10 দিন পর আবার ওই যে যার সাজেশন নিবে, সেটা তো নিবেই, কৃষি থেকে সাজেশন নিবে। কিন্তু আমার সাজেশন হলো কি, যে তার প্রতি 29 বিঘা যদি হয় বা 33 যদি বিঘা হয়, তাহলে তারে দিতে হবে 1 বস্তা ডিএপি, 1 বস্তা পটাশ, ইউরিয়া 20 কেজি, আর জৈব সার 2 বস্তা, জৈব দিতে হবে 4 বস্তা, 40 কেজি জৈব 4 বস্তা। কোনো প্রকার পাউশ দেওয়া যাবে না, কাঁচা খবর দেওয়া যাবে না, কোনো প্রকার দেওয়া যাবে না। আর 4 কেজি দানাদার, এর সাথে অরুণ বরুণ এই যে সাইফার টাইফার এগুলো থাকে, এটা 12-13 কেজির মতো সব মিলা দেওয়া লাগবে। এই দিয়ে আবার চাষ করবে। চাষ করে কতদিন রাখবে? আবার 1 সপ্তাহ রাখবে, 1 সপ্তাহ, সেটা আবার 1 সপ্তাহ। তারপরে ব্লেচিং অথবা চুন, যারা চুনও মারবে তাদের জন্য 10 থেকে 12 দিন, নিম্ন 10, উপরে আরো 2 দিন গেলে সুবিধা। আর এগুলা সার ফসফেট যখন আবার দিয়া যখন জমিটা চাষ করবে, এই চাষটা রাখতে হবে 1 সপ্তাহ। তাই 7 দিন গেলে 8 দিনের দিনই সে খুঁটু তৈরি করবে, মানে বেড তৈরি করবে। বেড তৈরি করবে, সেটার মাপ আছে কি, যে ধরেন আমি তো ধরেন 22 ইঞ্চি 23 ইঞ্চি পরপর গাছ উঠাই। কত ইঞ্চি দিলে মানে ভালো হয় আর কি? মনে করেন 24 ইঞ্চি দিলে বেটার। আর গাছ কত ফিট পরপর? ওই গাছের থেকে গাছের দূরত্ব 24 ফিট, 24 ইঞ্চি। 24 ইঞ্চি। আর এই বেড আর বেড হলো 38 ইঞ্চি। 36 2 হাত দিলে কম হয়, 38 ইঞ্চি দিবে। 38 আর 24, গাছের থেকে গাছের দূরত্ব 24, আর এই বেডের থেকে বেডের দূরত্ব 38, এটা মনে রাখতে হবে। আর তারপর রোপণ করবে যখন ওই জিনিসটা যখন জমিতে যখন ওই বেডটা বানাবে, তখন একটা খেয়াল থাকতে হবে, সে যদি চারে ধার, আমার একটু এগুলা দেখাবে, চারে ধার দিয়ে যে দিছি সেটা একটা আলাদা মাপ। সেটা মনে করেন যে ওই ধরেন 24 ইঞ্চি ওই আলোর থেকে সরে দেওয়া চারে ধার আগে করে নিল। আর ফুটুটা বানান লাগবে, ওই যে বেডটা বানান লাগবে, মানে যে কাপটা করবে সেই কাপটা শুধু 6 গাছের জন্য, তাই 7টাও চলবে না, 5টা দিলে আবার ছোট হয়ে যাবে। কিন্তু তখন প্রথম আমি এই কাপ বানাছিলাম, কোনো কাপে আমার 7 গাছ পড়ছে, কোনো গাছে 8 গাছ পড়ছে। কিন্তু যখন গাছটা বড় হয়ে গেল, ওষুধ ছিটাবার সময় ওই গাছগুলো হয়তো মারা যাবে পচানি ধরে। আর 3-3-6 করলে হবে কি, একটা কাপে 6টা গাছ থাকবে, এই দিক থেকে 3 গাছ, ওই দিক থেকে 3 গাছ, ওষুধ ছিটাতে সুবিধা, গোড়াত ওষুধ দিতে সুবিধা। এই কারণে 6 গাছ করতে হবে। এই জন্য এটাই শুধু মানে এটাই নিজের সুবিধার জন্য। রোপণ করবে কতদিন? রোপণ করবে চৈত্রের শেষ সপ্তাহ থেকে, তাহলে ভালো ফলন পাওয়া যাবে, ভালো তাড়াতাড়ি ফলনগুলো পাওয়া যাবে, চৈত্র মাসের 1 সপ্তাহের মধ্যে গাছ লাগালে আষাঢ় মাসে আমার উঠাতে হবে, তাই পর্যাপ্ত পরিমাণে উঠাতে হবে।
আষাঢ় মাসেই সেটা। তো সেই জন্য আমি ওই নতুন উদ্যোক্তাদের জন্য বলবো যে তারা যেন 6টা গাছের উপর যেন কাপটা না করে। এটাই হলো উদ্দেশ্য, মানে এটা করলে মানে ভালো হবে, পচন কম তার ধরবে, সুবিধা। তা না হলে শেষের দিকে দেখবে যখন 4-8টা গাছের একটা কাপ করছে, তখন সে নিজে নিজে কান্নাকাটি করবে বসে থাকে, আর বলবে যে এটা একটা সাজেশন দিল না, জানলে তো আমি 8টা গাছের করতাম না। সে স্পটে যখন কাজ করতে যাবে তখনই বুঝতে পারবে যে কেন 6টার কথা বলেছিল। আর ভুলেও যদি কোনো একটা কাপ পরীক্ষা করে দেখতে পারে যে 8 গাছের একটা কাপ করবে, ওরা দেখবে যে ওখানে গেলে কেমন কত দূর মানে তফাৎটা হয়। সে তো 3 গাছ হাতে পাবে ওই লল দিয়া, 4 গাছে যায় তো ওটা গোড়া না কি সে তো দেখতেই পাবে না, এই আন্দারের ভিতরে কি দেখবে। তো ওই গাছটা তখন ওই বেমারের সম্মুখীন হবে। আচ্ছা আচ্ছা, তো এই হলো সর্বশেষ কথা নাকি? এই হলো। তো এই জমিতে বারবার আর না হবে, এই জমিতে 2 বছর পর্যন্ত করা যাবে। যদি দর্শকদের উদ্দেশ্যে বলবো, তার প্রথম আরেকটা কাজ, এটা সাজেশনই, সে 2টা জমি নির্ধারণ করবে, কতটুকু করতে পারবে, 1 বিঘা করবে না 1.5 বিঘা করবে। তবে এইগুলো আবার বেশি দূর না যায় ভালো, বা 2 বিঘা করবে, তাহলে 2 বিঘা যদি করে তার জন্য 4 বিঘা জমি নির্ধারণ করতে হবে, আর 1 বিঘা যদি করে তার জন্য 2 বিঘা। এটাতে একবার না, 2টা জমি। এইবার এটা শেষ হয়ে গেছে, পরের বছর ওই যেটা ফ্রি থাকলো সেখানে, আবার পরের বছর আসে এখানে। এই একটা বছর চান্স, এই জমিটার ইয়াটা দিলে, চান্স দিলে এর আবার উর্বরা শক্তি বেশি আসবে। এই হলো সমস্যা। ব্লিচিং পাউডার এগুলো দিয়েও কাজ আসে না, গাছ পচানি লেগে এমনি মারা যায়। আর তাছাড়া মনে করেন যে ওই বিভিন্ন রকমের রোগ বালাই তৈরি হবে। না, আমার এই সফলতার কিছু নেই, কিন্তু এইটাই কারণ, এটাই আপনার কারণ ছিল। এইটাই কারণ অনেকে জমি নাই বা মনে করে যে এখানেই আবার লাগায়, এই সিস্টেম করে যারা লাগাচ্ছে তারা এক কথায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। গাছ মরে, ভাদ্র মাসের আগেই গাছ মরে চলে যায়, শ্রাবণ মাসেও কারো গাছ মারা গেছে। আর আমি এই জমিটা নির্ধারণ করার জন্য যেমন এখানে লাগাইছি, এটা আর এ বছর না, সামনে এই জমি পরিবর্তন করার জন্য আমার কখনো কোনো ক্ষতির সম্মুখীন আমি হই। এটাই হলো মানে ম্যাজিকটা। তো আসলে বীজ পাওয়া যাবে তো এবার আপনার কাছ থেকে? বীজ পাওয়া যাবে, তাই সংগ্রহ করেছেন? সংগ্রহ করছি। তো দর্শক বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে বীজ ভালো মানের যদি তৈরি করতে পারে যে কৃষক ভাই, তার কাছ থেকে কিন্তু বীজ কিনবেন। সালাম ভাইয়ের কাছ থেকে কিনতে হবে তার কিন্তু কথা নয়, কিন্তু আপনারা দেখবেন যাচাই বাছাই করে, যদি আসে ধরে তখন যাচাই বাছাই করে দেখবেন। উনি আসলে বীজ বিক্রেতা না, উনি আসলে একজন কৃষক, নিজের জন্য সংগ্রহ করে এবং 2-1 কৃষককে দেওয়ার চেষ্টাও করে। তো সেক্ষেত্রে আপনারা যদি তার কাছ থেকে কিনেন অবশ্যই উপকৃত হবেন। আর যাচাই বাছাই করে দেখবেন কোন কোম্পানি না কোন কৃষকের বীজ ভালো। আর কোম্পানিতে যে সকল বীজ যায় সেটা তো এই ধরনের সালাম ভাইয়ের কাছ থেকেই যায় নাকি? তো সালাম ভাই অনেকক্ষণ সময় দিলেন, হ্যাঁ অনেকক্ষণ সময় দিলেন, অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুনদের জন্য একটু দোয়া করবেন। দোয়া ওই এখন কৃষি নির্ভরশীল আমার বাংলাদেশ, প্রত্যেকে কৃষি উপর জড়িয়ে পড়ুক, আবার মনে করেন তারা ভালো উন্নতি করুক, এটাই আমি চাই। ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকুক, এটাই আমি চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম।